মৈনাককে এবার নিজের হাতে পুলিশের কাছে তুলে দিল আলিয়া আর মেঘনা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা বলে নেহাকে, তুমি মৈনাকের সঙ্গে মিলে এই কাজটা কেন করলে নেহা? কেন করলে? তখন নেহা বলে, গোরা, আমি তোমাকে বলছি, আমি তোমাকে একটু বুঝিয়ে বলছি, আমি কিচ্ছু করিনি। তখন গোরা বলে, আমাকে বুঝিয়ে বলার মতো আর কিচ্ছু নেই, যা বোঝার এবার পুলিশ বুঝবে। তখন মৈনাক বলে, মানে পুলিশ বুঝবে মানে? গোরা, আমি তো ছোটবেলার বন্ধু, তুই আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিবি? আর তাছাড়া এই ছবিগুলো থেকে তো কিচ্ছু প্রমাণ হয় না, কিচ্ছু প্রমাণ হয় না যে আমি কিছু করেছি। তখন গোরা বলে, অনেক কিছু প্রমাণ হয় মৈনাক, যেগুলো পুলিশ অফিসার বুঝবে। এখানে আমার তো বোঝার কিছু নেই। তখনই দেখা যাবে নেহা প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন কৃষ আসে, এসে বলে, দাদা ভাই, পুলিশ অফিসার চলে এসেছে। তখন নেহা বলে, গোরা, তুমি আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে? তখনই নেহা সেই ইলেকট্রিশিয়ান দেবুকে মেসেজ দিয়ে বলে দেয় যে সেখান থেকে যেন গা ঢাকা দেয়। তখনই দেবু মেসেজটা পড়েই সেখান থেকে পালানোর পরিকল্পনা করে। ওইদিকে এলা আর নীরা ছবি দেখিয়ে দেখিয়ে লোকদের কাছে জিজ্ঞাসা করতে থাকে যে দেবুর বাড়িটা কোথায়, দেবুকে কেউ চিনে নাকি। তখনই একজন লোক বলে, হ্যাঁ, ও তো ইলেকট্রিশিয়ান দেবু, ওকে এখন বাড়িতে পাবেন না, কিন্তু ওই পাড়াতেই ওকে খেলতে দেখবেন। তখনই এলা এসে দেবুর বন্ধুদের জিজ্ঞাসা করলে ওর বন্ধুরা বলে, ওই তো দেবু যাচ্ছে বাড়িতে। তখনই নীরা আর এলা দৌড়তে থাকে দেবুর পিছন পিছন। ওইদিকে নেহা পুলিশকে দেখে ভয় পেয়ে যায়। তারপরেই পুলিশ অফিসারকে আলিয়া বলে, আচ্ছা, আপনারা কিসের ভিত্তিতে মৈনাককে ধরে নিয়ে যাবেন বলুন তো? কেন? তখনই গোরা বলে, পুলিশের কাছে প্রমাণ রয়েছে। তখন আলিয়া বলে, কেন দাদা ভাই? শুধুমাত্র কিছু কথা বললেই তো আর মৈনাককে ধরে নিয়ে যাওয়া যায় না। তখন গোরার বাবা গোরাকে বলে, আচ্ছা গোরা, মৈনাক আমাদের অনেক বছরের বিশ্বস্ত, ওকে এইভাবে কি ধরিয়ে দেওয়া যায় পুলিশের কাছে? তখনই দেখা যাবে ঠাম্মি বলে, হ্যাঁ দাদু ভাই, তুমি কেন এরকম করছো বলো তো? আর তাছাড়া মৈনাক তো এবারই জামাই, মৈনাক এবারই ছেলের মতো। তখন গোরার মাও বলে, হ্যাঁ, মৈনাক কেন এরকম করবে, সঞ্জয়কে কেনই বা মারবে? তখন গোরা বলে, সেটা না আমিও ভেবেছিলাম, কিন্তু আমি যখন প্রমাণ পেলাম যে সঞ্জয়ের এই কাজের পিছনে মৈনাকের হাত রয়েছে, কারণ মৈনাক যখন আলিয়াকে বিয়ে করে এই বাড়ি থেকে চলে যায়, আমাদের কোম্পানি থেকে রিজাইন নেয়, তখনই আমি সঞ্জয়কে মৈনাকের জায়গাটা অফার করি। আর সেদিনই সঞ্জয়ের উপর হামলা হয়। আর তখন এলা বলেছিল যে সঞ্জয়কে মার্ডার করার চেষ্টা করা হয়েছিল, সঞ্জয় কোনোভাবেই নিজে মরেনি, মরতে চায়নি। আর মৈনাক পুরোটাকে এমন ভাবে সাজিয়েছিল যে সঞ্জয় নিজেই নিজেকে শেষ করে দিতে চেয়েছিল। আর তখন আমার সন্দেহ হয়েছিল, কিন্তু কোনো প্রমাণ ছিল না আমার হাতে। তখনই সংযুক্তা বলে, আচ্ছা গোরা, মৈনাক কেনই বা এরকমটা করবে? আর মৈনাককে শুধু শুধু তুই সন্দেহ করছিস? তখন গোরা বলে, না না কাকিয়া, যথেষ্ট প্রমাণ রয়েছে আমার হাতে যে মৈনাক এই সব কিছুর পিছনে রয়েছে। আর তাছাড়া আমি সবকিছুর প্রমাণ পেয়েছি। আমি নিজেই সঞ্জয় কোমা থেকে উঠে গেছে সেই কথা বলে মৈনাকের জন্য ফাঁদ পেতেছিলাম। আর সেই ফাঁদে মৈনাক পা দিয়েছিল। আর সেখানে সঞ্জয়কে মারার জন্য মৈনাক গিয়েছিল। তখন এই কথাগুলো সবাইকে খুলে বলে গোরা। তখন ঠাম্মি সহ সবাই চমকে যায়। তারপরে দেখা যাবে আলিয়া সহ সবাইকে সেই মুখোশটা দেখায় গোরা, আর বলে, এটা আমি মৈনাকের ফ্ল্যাট থেকে পেয়েছিলাম। আর এই যে ফাইলটা, এই ফাইলটাতে আমাদের কোম্পানির অ্যাকাউন্টস এর সব ডিটেলস রয়েছে, যেখানে কত গরমিল করা হয়েছে, কত টাকা সরানো হয়েছে, সবকিছু। এই ফাইলটা মৈনাকের ফ্ল্যাটে আমি পেয়েছি, যাতে সবকিছু ধরা পড়ে না যায়, সেই জন্য মৈনাক নিজের ফ্ল্যাটে রেখেছিল এটা। তাই এই প্রমাণগুলোই না যথেষ্ট নয়। তাই আমি সঞ্জয়ের মিথ্যে মিথ্যে কথা বলে যে সঞ্জয়ের জ্ঞান ফিরে এসেছে, তাই আমি এই কাজগুলো করেছিলাম মৈনাককে ফাঁসানোর জন্য। আর এই ছবিগুলোই তার প্রমাণ যে সেখানে মৈনাক ইলেকট্রিশিয়ানকে টাকা দিয়েছিল যাতে সে সেখানে কোনোভাবে একটা ঝামেলা করতে পারে। তখন সেই ছবিগুলো সবাইকে দেখায়। এদিকে মৈনাক বলে, মিথ্যে কথা। তখন আলিয়া বলে, দাদা ভাই, সব মিথ্যে কথা। আর কোনো প্রমাণ কি আছে যে মৈনাক এই কাজ করেছে? তখন নেহা বলে, হ্যাঁ তাই তো, ইলেকট্রিশিয়ানকে টাকা দিয়েছে, এই কাজের জন্য যে টাকা দিয়েছে সেটা কি কোনো প্রমাণ রয়েছে? তখন কৃষ বলে, সেই প্রমাণ তো বৌদি ভাই দেবে। তখন এই কথা শুনে নেহা ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে দেবুকে দৌড়তে থাকে এলা। তখনই দেবু বলে, মৈনাক স্যারই আমাকে বাঁচাতে পারে। তখন অফিসারের সামনে পড়ে যায় দেবু। আর এইদিকে এলাও দেবুকে ধরে ফেলে আর বলে, আপনারা হসপিটালে এত বড় একটা অন্যায় করে আবার পালাতে চাইছেন? হসপিটালে যায় মানুষ বাঁচার জন্য, আর আপনারা কিনা সেখানে একজন মানুষের প্রাণ নিতে চেয়েছেন? সব সত্যিটা খুলে বলুন অফিসারের সামনে।
ওইদিকে নেহা বলে, এলা, সেই জন্য তো বলছি, এলা বাইরে থেকেও সবকিছুর কলকাঠি নাড়ছে, তাই তো? এলা এই সবকিছুর পিছনে আছে। তখনই আলিয়া বলে, হ্যাঁ, এই বাড়িতে থাকতেও সব সময় মৈনাকের পিছনে পড়ে থাকতো, মৈনাককে কালপিট বানানো সাজানো তৈরি চেষ্টা করতো। আর এখন কিনা বাইরে থেকেও এবার মৈনাককে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছে, তাই তো? তা প্রমাণ কোথায়? তখনই এলা চলে আসে সেই দেবুকে নিয়ে আর বলে, প্রমাণ? প্রমাণ তো এবার হয়ে যাবে আলিয়া, যে কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে। তখন দেবুকে দেখেই ভয় পেয়ে যায় নেহা। তখন মেঘনা খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে দেবুকে নিয়ে আসে নীরা। তখন এলা বলে যে, এবার বলুন, কে আপনাকে টাকা দিয়েছিল ওই কাজটা করার জন্য, বলুন। তখন মৈনাক ভয় পেয়ে যায়। এদিকে মৈনাকের সামনে গিয়ে সেই ইলেকট্রিশিয়ান বলে, এই মৈনাক স্যার আমাকে টাকা দিয়েছিল, যাতে কিছুক্ষণের জন্যই আমি লোডশেডিং এর কোনো একটা ঘটনা করে সেখানে ঝামেলা সৃষ্টি করতে পারি। তখন এই কথাগুলো শুনে মৈনাক রেগে যায় আর বলে, তোমাকে আমার বিরুদ্ধে কথা বলতে কে টাকা দিয়েছে? এলা? এলা টাকা দিয়েছে, তাই না? তখন এলাক বলে, মৈনাক স্যার, নাটক করে আর কোনো লাভ হবে না। কেন আপনি নাটকটা সাজাচ্ছেন? আপনি না ধরা পড়ে গেছেন, আপনার সব কুকীর্তি এবার ফাঁস হয়ে গেছে। তখন এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় মৈনাক। তখনই নেহা বলে, শোনো এলা, তুমি সব সময় মৈনাকের বিরুদ্ধে কথা বলেছো, মৈনাকের পিছনে লেগেছিলে, আমি শুরু থেকে দেখেছি। আর কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? তখন অফিসার বলে, মৈনাকের বিরুদ্ধে আরো বড় প্রমাণ রয়েছে। তখন মৈনাক চমকে যায়। তারপরেই গোরা বলে, হ্যাঁ, সঞ্জয়কে যেই ওষুধটা দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল, সেই ওষুধের প্রেসক্রিপশন তো গাড়ি থেকে আমরা পেয়েছি। তখন অফিসার বলে, হ্যাঁ, সেই প্রেসক্রিপশনটা আপনার গাড়িতে কি করে গেল মৈনাক স্যার? আপনি একটু বলবেন? তখন তো মৈনাক এই কথা শুনে ভয় পেয়ে যায়। ওইদিকে নেহাও চমকে যায়। তারপরে গোরা বলে, শোন মৈনাক, তুই না পুরো ভালোভাবে ফেসে গেছিস। সেদিন সঞ্জয়কে মারার জন্য একজন মেয়ে হসপিটালে গিয়েছিল। তখনই আলিয়া বলে, আচ্ছা দাদা ভাই, তুই তো বললি যে একজন মেয়ে গিয়েছিল, তাহলে সেই মেয়েটা কে? সেই মেয়েটা তো আর মৈনাক হতে পারে না। তখনই এলা বলে, হ্যাঁ আলিয়া, সেই মেয়েটা কোনো মৈনাক স্যার হতে পারে না। সে মেয়েটাকে সেটা তো মিস্টার সেনই বলবে। তখনই গোরা বলে, কিরে, এবার তোর সঙ্গে যে মেয়ে ছিল সেটা খুঁজে বের করা পালা। তখনই নেহার কাছে গিয়ে গোরা বলে, এবার তুমি বলবে বাকিটা? তখন নেহা বলে, আমি কি বলবো গোরা? আমি তো আমার তো কোনো শত্রুতা নেই, তাহলে আমি সঞ্জয়কে কেন মারতে যাব? তখনই এলা বলে, তাই নাকি? তাহলে আপনি সেখানে কেন গিয়েছিলেন নেহা? তখনই নেহা বলে, আমি যেতেই পারি, ওটা একটা হসপিটাল, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, সেই জন্য আমি গিয়েছিলাম। তখন গোরা বলে, শোনো নেহা, তুমি বাঁচতে পারবে না, কারণ সেদিন তুমি গিয়েছিলে হসপিটালে, আর আমি না একটা ধারালো কিছু দিয়ে হাতে আঘাত করেছিলাম, যে আঘাতটা একদিনের মধ্যে যাওয়া সম্ভব নয়। তখনই নেহা এই কথা শুনে ভয় পেয়ে যায়। তখন ক্রিস বলে, হাতটা দেখিয়ে দিলেই তো হয় নেহা। তখনই নেহা বলে, কেন আমি হাতটা দেখাবো? তখন এলা বলে, হাতটা দেখিয়ে দিন না, তাহলেই তো ঝামেলাটা মিটে যায়। তখন নেহা বলে, আমি না ভাবতে পারছি না গোরা, তুমি এলার কথা শুনে আমাকে অবিশ্বাস করছো, আমাকে এইভাবে সার্চ করতে চাইছো। আমি হাতটা দেখাতে তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো না, সেটাই আমার কাছে খারাপ লাগছে। তখন গোরা বলে, নেহা, হাতটা দেখাও, হাতটা দেখালেই ঝামেলাটা মিটে যায়, এত কিছুর তো দরকার নেই। কারণ যে আঘাতটা আমি করেছিলাম, সে আঘাতের চিহ্নটা তোমার হাতে আছে কিনা সেটাই শুধু দেখবো। তখনই এলার সামনে নেহা হাতটা দেখায়। তখন হাতে কোনো চিহ্নই নেই। তখন গোরা বলে, এটা কি করে পসিবল হতে পারে? তখন নেহা বলে, পসিবল হতে পারে, কারণ আমি সেখানে যাইনি। হ্যাঁ, আমার ওই হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই আমি গিয়েছিলাম, ডক্টরের প্রেসক্রিপশন সবকিছু আমার কাছে আছে। আর গোরা তো খুব ব্যস্ত, তাই আমি মৈনাককে নিয়ে গেছিলাম। কি আপনাদের বিশ্বাস হয়েছে তো? তখন ঠাম্মি বলে, কি গোরা দাদু ভাই, এবার বিশ্বাস হয়েছে তো? তুমি সব সময় এই এলার কথায় তুমি ফুলের মতো মেয়েটাকে অবিশ্বাস করলে, নেহাকে অবিশ্বাস করলে, আর মৈনাককেও সব সময় কেন অবিশ্বাস করো এই এলার কথায়? এলা একটা অলক্ষী, এই বাড়ি থেকে বিদায় হয়েও না কিছুতেই বিদায় হতে পারছে না। তখন মৈনাক বলে, দেখেছেন ঠাম্মি, আমাকে এই এলা সবসময় ফাঁসাতে চায়। তখন এলা বলে, তাই নাকি মৈনাক স্যার, আপনাকে আমি ফাঁসাতে চাই? তখন মেঘনাকে গিয়ে এলা বলে, মেঘনা, এবার সব সত্যিটা বলো, বলার সময় হয়েছে। তখন মেঘনা বলে, হ্যাঁ, মৈনাক সব সময় আমাকে ইউজ করেছে। আমাকে বিয়ের দিন পালানোর ব্যবস্থা করে দিয়েছিল মৈনাক, আমাকে সেই মডেলিং এর এজেন্সির নাম্বার দিয়েছিল মৈনাক। আর সেদিন যে গয়নাগুলো চুরি হয়েছিল বাবা, সেই গয়নাগুলোকেও আমাকে সরাতে বলেছিল, যাতে আমাদের কোম্পানির সঙ্গে মিস্টার চৌধুরীর ডিলটা না হয়। এই সব কিছু মৈনাক করেছে। মৈনাক আমাদের পরিবারের কোনোদিনও বন্ধু ছিল না,
ও সব সময় শত্রু ছিল বাবা, সব সময়। ও আমাদের পরিবারের কেন যেন ক্ষতি করতে চায়। তখনই ঠাম্মি বলে, কি বলছো তুমি? তখন মেঘনা বলে, হ্যাঁ আমি ঠিক বলছি। তখন গোরা বলে, হ্যাঁ, মৈনাক আমাদের অনেক ক্ষতি করেছে অফিসার, ওকে নিয়ে যান। তখনই আলিয়া সবার কাছে কান্নাকাটি করে আর বলে, না, মৈনাককে নিয়ে যাবে না, মৈনাককে এবারের মতো ক্ষমা করে দে। তখনই গোরা কিছুতেই শোনে না। ওইদিকে সংযুক্তা বলে, আলিয়া, তুই একদম এই চোরটার কথা শুনবি না। এই চোর আমাদের বাড়ি ঘর সব নিয়ে যাবে, তখন কি হবে? তুই না ওর পক্ষ একদম নিবি না। তখন মৈনাক চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে অফিসার বলে, মৈনাক চলুন। তখনই আলিয়াকে আটকায় গোরার বাবা আর বলে, ও একটা ক্রিমিনাল, এতদিন আমাদের সঙ্গে থেকে আমাদের পিছে ছুরি মেরেছে। তুই ওর পক্ষ নিস না আলিয়া। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।